গেমিং মাউসের ক্ষেত্রে ট্রাই মোড অনেকেই খুঁজেন, তবে আজকাল একটা ভালো রিলায়েবল গেমিং মাউস কিনতে গেলেই মিনিমাম গুনতে হয় 3 থেকে 4 হাজার টাকা। বাট সবার হাতে আসলে এরকম বাজেট থাকে না একটা গেমিং মাউসের জন্য, কিন্তু সবাই তো চায় সেই ওয়্যারলেস গেমিং এর ফিলটা, তাও আবার উইথ প্রিসিশন। সো একদমই টাইট বাজেটের মধ্যে যারা একটা ওয়্যারলেস গেমিং মাউস খুঁজছেন, দিস ইজ দ্য ওয়ান ইউর লুকিং ফর। আজকে আমরা কথা বলবো অনিকুমা CW928 নিয়ে। আপনারা আই গেস অনিকুমা ব্র্যান্ডটার সঙ্গে অলরেডি পরিচিত। আমাদের স্টুডিওতে এই মাউসটা সেন্ড করেছে ভাইব গেমিং। বাংলাদেশে অনিকুমা ব্র্যান্ডটার অথরাইজড ডিস্ট্রিবিউটর তারাই, এবং 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এই মাউসটা তারা অফার করছে 2300 টাকা প্রাইস পয়েন্টে। ভাইব গেমিং এর ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন ডেসক্রিপশন বক্সে। এখন 2300 টাকা দামের একটা গেমিং মাউস আসলে কতটাই বা রিলায়েবল হবে, মোটামুটি মাথা ভর্তি ডাউটস নিয়ে ইউজ করা শুরু করলাম মাউসটাকে। সো বিগত 1 সপ্তাহ ধরে এই মাউসটা রয়েছে আমার ডেস্কে। এটার সঙ্গে আমার ইউজার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। ছোট্ট একটা 15 সেকেন্ডের ব্রেক নিয়ে নিচ্ছি টু টেল ইউ অ্যাবাউট ডায়নাহোস্ট। ডায়নাহোস্ট আর্গুয়েবলি বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ওয়েল রেপুটেড হোস্টিং সার্ভিস প্রোভাইডার, এবং খুব সহজেই ডোমেইন, হোস্টিং, VPS সার্ভার, বিজনেস ইমেল, বাল্ক SMS সহ নানান ধরনের সার্ভিসেস তাদের থেকে আপনারা নিতে পারেন সুলভ মূল্যেই। থ্যাঙ্কস টু ডায়নাহোস্ট অ্যান্ড ব্যাক টু দ্য ভিডিও। মাউসটার 2টা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল, 2টাই আসছে আমার হাতে। বক্সের ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন। বক্সটাকে ওপেন করে নিলে ভিতরে পাবেন মাউস, সাথে থাকবে একটা ব্রেডেড কেবল। কেবলের কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। কেবলটা দ্বারা মাউসটাকে ওয়্যার্ড ভাবে ইউজ করতে পারবেন এবং চার্জও করতে পারবেন। এছাড়া বক্সে আর তেমন কিছু থাকছে না। অ্যাকচুয়াল মাউসটা নিয়ে যদি বলতে চাই, শুরুতেই বলা লাগে বিল্ড কোয়ালিটি নিয়ে। অবভিয়াসলি এটা একটা ফুললি প্লাস্টিক বিল্ড মাউস, তবে এটার ম্যাটেরিয়াল চয়েসটা আমার কাছে কোয়ালিটিফুল বলে মনে হয়েছে। ইটস ভেরি সলিড। হাতে নিয়ে মোছড়ামুছড়ি করলেই বুঝবেন যে কোনো ধরনের ফ্লেক্স বা ফ্লিমজি ভাবটা এখানে নাই। যদিও মাউসটার ফিনিশিং আর একটু ভালো হতে পারতো। এজেস গুলা দিয়ে কিছু কিছু জায়গায় একটু শার্প টাইপের লাগে, যার কারণে মাউসটাকে আর একটু লেস প্রিমিয়াম লাগে। মাউসটার টপ সাইডে একটা ম্যাট টেক্সচার আপনারা পাবেন। ইট প্রোভাইডস গুড গ্রিপিং। যাদের হাত ঘামে তারা আসলে এটা নিয়ে খুব একটা ইস্যুস ফেস করবেন না, যেহেতু এটা ম্যাট টেক্সচার। যদিও সাইডসে দিয়ে ওরকম কোনো টেক্সচার্ড সারফেস নাই বেটার গ্রিপিং এর জন্য, স্টিল আমার মনে হয় না এটা আসলে গ্রিপিং নিয়ে কোনো ইস্যু হবে। যদিও মাউসের 2 সাইডে একটু গ্লসি একটা ডিজাইন করা, যে কারণে একটু স্লিপারি হয়ে যেতে পারে যাদের হাত ঘামে ওয়ান্স এগেন। বাট আমি নিজে ওরকম কোনো ইস্যু ফেস করি না ইউজ করার ক্ষেত্রে। ফ্রন্টেই একটা Type-C ইনপুট দেখতে পারবেন। বটম সাইডে চলে আসলে আমরা দেখতে পারতেছি এখানে কিছু স্কেটস দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় কোয়ান্টিটি একটু কম হয়ে গেছে, আর একটু সারফেস কভার করা উচিত ছিল। বটম সাইডে চলে আসলে দেখবেন মাউসের ডঙ্গলের জন্য একটা হাউজিং। খুবই কনভিনিয়েন্ট একটা স্পটের মধ্যে এই হাউজিংটা দিছে তারা, আই ফিল লাইক। হাউজিং এর ডান পাশে হচ্ছে 2.4 GHz মোড, ব্লুটুথ মোড এন্ড ওয়্যার্ড অথবা অফ এর মধ্যে টগল করার সুইচ। আর অপর পাশে হচ্ছে এলইডিটা কন্ট্রোল করার জন্য একটা বাটন। এটা দ্বারা কয়েকটা মোডস এর মধ্যে সাইকেল করা যায়, এলইডিটাকে চাইলে অফও করে রাখা যায়। মাউসটার মধ্যে এলইডিজ এর পরিমাণ অ্যাকচুয়ালি আমার কাছে কোয়াইট ব্যালেন্সড মনে হয়েছে। মাউসটা দেখতে ভালোই ক্লাসি টাইপের লাগে। ইটস নট ওভারডান। এখানে টেস্টফুলি তারা এলইডিজ ইমপ্লিমেন্ট করছে, সো ইট লুকস নাইস। বাট একটা জিনিস আসলে নোটিস না করে থাকা যায় না, যে এইটার যে এলইডির গ্লো সেটা খুব একটা ব্যালেন্সড না। কিছু পোর্শনে ব্রাইটনেস বেশি, কিছু পোর্শনে ব্রাইটনেস একটু কম টাইপের লাগে, যা চোখে ধরার মতো। বাট ইটস আ ভেরি বাজেট সেন্ট্রিক ট্রাই মোড মাউস, সো কিছু জায়গা থেকে হালকা স্যাক্রিফাইস করাই লাগে। মুভিং অন, এখানে সেন্সর হিসাবে রয়েছে পিক্সআর্টের PAW3311। পিক্সআর্টের এই সেন্সরটা বাজেট গেমিং মাউসের জন্য একটা ভালোই পপুলার সেন্সর। এই সেন্সরটার ম্যাক্স DPI হচ্ছে 12000। পোলিং রেটটা আমরা টেস্ট করে কনস্ট্যান্টলি 1000 Hz এই পেয়েছি। 300 IPS এর ট্র্যাকিং স্পিড এন্ড 35 Gs অ্যাক্সেলারেশন এটা অফার করছে। স্পেকস ওয়াইজ ধরতে গেলে দিস সেন্সর ইজ ডেফিনেটলি নট দ্য বেস্ট, বাট একটা বাজেট গেমিং মাউসের মধ্যে এই সেন্সরটা আসলে কতটা রিলায়েবল সেটা টেস্ট করার জন্য আমি ভ্যালোরেন্টে এটাকে এক্সটেন্সিভলি ইউজ করে দেখছি, এন্ড অনেস্টলি আই ফাউন্ড ইট টু বি কোয়াইট রিলায়েবল। আমার পার্সোনাল যেই সিগনেচার স্পিন আউট টেস্টটা আছে, স্পিন আউট টেস্টে এই মাউসটা পাস করছে, এন্ড মোটামুটি ভাবে না ভালোভাবেই স্পিন আউট টেস্ট পাস করে গেছে মাউসটা। তার পাশাপাশি ওয়্যারলেস ইউসেজের ক্ষেত্রে লেটেন্সিটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। কম বাজেটের মধ্যে ফর শিওর একটা রিলায়েবল সেন্সর এটাকে আমি বলবো। তাছাড়া ওয়েটের দিক থেকে এটা একটা ভালো মিডল গ্রাউন্ড হোল্ড করে, কারণ এটার ওয়েট জাস্ট বিলো 80 গ্রামস। সো খুব একটা হালকা না, আবার খুব একটা ভারীও না। মোস্ট অফ দ্য পিপলেরই ভালো লাগবে এটার ওয়েট এন্ড দ্য গ্রিপ, কারণ এটা ফুললি সিমেট্রিক্যাল একটা মাউস এবং সাইজে একটু বড়। সো ইটস আ পাম গ্রিপ মাউস। গেমিং এর জন্য যারা ক্ল গ্রিপ ইউজ করেন বা ফিঙ্গার টিপ ইউজ করেন তাদের জন্য খুব একটা সুটেবল হবে না। এটা মোস্টলি যারা ফুল হ্যান্ড ইউজার্সরা আছেন তাদেরই ভালো লাগবে।
তাছাড়া একটা ছোট্ট নিটপিক করব যে আমার কাছে মনে হয়েছে এই মাউসটার মধ্যে আরেকটু স্কেটস এর পরিমাণ বেশি দেওয়া উচিত ছিল, আরেকটু সারফেস এরিয়া কভার করলে ভালো হতো, তাইলে দ্য গ্লাইড কুড হ্যাভ বিন বেটার, বাট স্টিল নট আ মেজর ইস্যু। তা বাদে বলতে গেলে অল দ্য বাটনস হিয়ার আর ভেরি ক্লিকি অ্যান্ড ট্যাকটাইল, স্ক্রোল হুইলটাও স্মুথ অ্যান্ড কোয়াইট স্যাটিসফাইং। আর ডিপিআই বাটনটা কিন্তু কাইন্ড অফ হিডেন অবস্থায় আছে, এমনিতে তাকাইলে বোঝা যায় না যে ওই জায়গায় একটা ডিপিআই বাটন আছে, বাট দের অ্যাকচুয়ালি ইজ। তাছাড়া সফটওয়্যারের প্রশ্ন যাদের মাথায় আসতেছে, আমি বলবো এরকম প্রাইস রেঞ্জে গুড হার্ডওয়্যারের পরে সফটওয়্যার এক্সপেক্ট করাটা একটু বেশি হয়, এবং সেই কারণেই এই মাউসটার সঙ্গে কোনো সফটওয়্যার থাকতেছে না, বাট স্টিল আমি এটা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবো না। আর ফাইনালি যদি বলতে চাই, মাউসটার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্টস আমার কাছে মনে হয়েছে এটার ব্যাটারি ব্যাকআপ। 600 মিলিঅ্যাম্প আওয়ারের একটা ব্যাটারি থাকছে এটায়, অ্যান্ড ডিপেন্ডিং অন ইউর ইউসেজ প্যাটার্ন 40 থেকে 50 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এটা থেকে। আর মোস্টলি আমার কাছে যা মনে হয়েছে, এটার মধ্যে যেহেতু একটা বিগার ব্যাটারি তারা দিয়েছে, বাজারের ম্যাক্সিমাম ওয়্যারলেস গেমিং মাউসের তুলনায় এটার ব্যাটারি সাইজটা বড়, সো এটার অ্যাডভান্টেজ আপনি অবশ্যই এখানে পাবেন। শেষমেশ বলতে গেলে 2300 টাকার একটা ওয়্যারলেস গেমিং মাউস হিসাবে আমার কাছে এটা যথেষ্ট পরিমাণ রিলায়েবল মনে হয়েছে। যাদের বাজেটটা আসলে খুবই টাইট, কোনোভাবেই ইনক্রিজ করতে পারতেছেন না, বাট ট্রাই মোড ফাংশনালিটিটা চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় এটা খুব ইজিলি সাজেস্ট করা যায়। উইথ ইটস রিলায়েবল সেন্সর অ্যান্ড গুড ব্যাটারি ব্যাকআপ, আই থিঙ্ক এটা নিজেকে প্রুভ করতে পারছে। এই মাউসটার পারচেস লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে খুঁজে পাবেন, অন স্ক্রিনও দিয়ে দিব। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে, পিস।